আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাই আজকের রেসিপি এই যে দেখেন, আমার মায়ের নসুন্দির দিয়ে ডাটা লয়েছে খেতে রাখবো। কি সুন্দর মিষ্টি ডাটা কুইটে কাটতে সুন্দর করে পরিষ্কার করে লয়েছে। অত দূর যেতে এত বড় বড় টানা সম্ভব না। সুন্দর না ডাটাগুলো দেন কত সুন্দর। এই ডাটা দিয়া এই যে চিংড়ি মাছ বড় বড় খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ, ডাটা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ঝোল রাঁধুন। অর্ধেক চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল, আর সাথে রুই মাছের মাথা দিয়ে এই যে দুল দিয়ে রান্না করুন। এটা ঝোল রান্না আর কি, মাখা মাখা। আরও ঘরে খাওয়ার জন্যও পেঁপে দিয়া মুরগির গোস রান্না আছে, ইয়ে দিয়ে রান্ধবেন। আর এই যে বাজার আছে টমাটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডিম, হাঁসের ডিমের দেশি হাঁসের ডিম। আর একদিন গোনা করবো, সেদিন দেখে মনে হবে। চলেন কাটাকাটি করি, রান্নাঘরে যাই। আমি সুন্দর করে চিংড়ি মাছটি বাচ্চা নিতেছি, তারপরে কোটাকাটি করবো। যে সব কিছু এনে রাখা আছে। এই যে মশলা, এভাবে সবটি চিংড়ি মাছ সুন্দর করে কুটতে, তারপরে তরকারি কাটুম। চিংড়ি মাছটি একদম তাজা, এই যে কত সুন্দর চিংড়ি মাছ। তা আমাদের এই যে ঝিঙ্গা হইলে কম হয়ে যাইব, দেখছি অল্প একটু অর্ধেকটা পেঁপে দিছি, একটু নিয়ে যাইব। আর এই যে চিংড়ি মাছ, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর এই যে ডাটা তরকারি, ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে জল রান্ধুম। অল্প একটু আলু দিছি, নাহলে ভালো লাগবে না। আর দোল দিয়ে এই যে রুই মাছ দিয়ে, এই দুইটা দিয়ে একটা হইব রান্না। আর এই চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে হইব। তা সব কাটতে কুটতে গুছাই গাছাই জোগাড় করে লইছি। এখন শুধু আস্তে আস্তে ধীরে ধীরে রান্না বান্না করবো। তা সব কিছু আমার বুঝ গাছ হয়ে গেছে। এই যে ডাটা ধীরে 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 বই বই করবো। পেঁপেটি খুব সুন্দর টাটকা, হ্যাঁ অনেক মজা। আর যে রুই মাছ সুন্দর করে পরিষ্কার করে লুছি, লবণ দিয়ে ধুয়ে টুয়া। এই যে কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছ একটু ভাজা ভাজা লাল হোক। তেল দিয়ে দিলাম, ডাটা তরকারি রান্না। পেঁয়াজ, লাল লাল হোক। ওকে, চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। জিরা মরিচ বাটা, ডাটা তরকারি রান্না তো বেশি একটা লাগবে না। সামান্য আদা রসুন, লবণ, হলুদ, চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা ভাজা দিয়ে একটু পানি দিয়ে কষাই। এই যে একটু পানি দিয়ে কষাই, আর পরে ডাটা তরকারি দিয়ে দেবো। যত কষাবো অতই মজা। কি সুন্দর গ্রান। এই যে কষাই নিয়ে গেছে আমাদের মশলাটা খুব সুন্দর করে, সুতোর পাশে তেল ছেড়ে দিচ্ছে। এই যে ডাটা তরকারি দিয়ে দিচ্ছি, অল্প একটু আলু দিচ্ছি, নাহলে তো মজা হইব না। টাটকা টাটকা জিনিস খাওয়ার একটা টেস্টই আলাদা। সুন্দর করে এটা কষাইয়া তারপরে জল দেবো।
আমাদের ডাটা তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি জল দেবো আর সামান্য একটু চিনি দেবো স্বাদ বাড়ার জন্য। বেশি ডাটা তো খেতে খুবই মজা লাগবে খাইতে। এই যে আমি জল দিয়ে দিছি, সামান্য একটু চিনি দেবো সব বাড়তে দিতেছি। সুন্দর করে ডাটাটা কষাইছি, সেদ্ধ হয়ে গেছে। এই মাছ খাইতে খেতে ভালো লাগে না, মাছ মাছ তরকারি খাইলে ভালো লাগবে আমাকে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে রুই মাছের মাথা দিলাম, সুন্দর করে বাজিয়ে দেবো। আমাদের ডাটা তরকারি কত সুন্দর করে উঠেছে দেখুন। সেই মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, নামাই নেবো। কড়াই গরম হচ্ছে, তেল বেশি দিয়ে দিয়েছি, এক লাখ মতো এই কারণে মাছের মাথা দিয়ে বন্ধু দিয়ে রান্না করবো। সুন্দর করে ভাজা ভাজা হোক। এটা আমাদের টেস্টে ভালো হয়ে গেছে, পানি দিয়ে দেব। নতুন কড়াই তেল আমি জিরে দেব। এখানে মরিচ জিরে বাটা, এখানে হলুদ, আদা রসুন জিরে বাটা, লবণ। আমি সুন্দর করে কষাই দিই মশলাটা, তারপর আপনাকে আবার দেখাইতেছি। আর এইখানে হয়েছে এই যে আমাদের ডাটা তরকারি, হালকা চিনি দিয়ে দিচ্ছে না, নেই। কত সুন্দর ডাটা তরকারিটা, ঝোল রান্ধবো, সেদ্ধ হয়ে গেছে, নামাই নিতে পারি। খুব সুন্দর হয়েছে তরকারিটা। আজকে আমাদের দুধের রান্না কেমন হয়েছে আপনারা জানাইবেন, আশা করি ভালো হইব, খারাপ হইব না। আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মাছ তো ভাজা আছে, এই জন্য তুমি না দিয়ে দোল দিয়ে দিলাম, সাথে আবার একটু পেঁপেও দিচ্ছি। সুন্দর করে কষাইয়া দোল দিয়ে দেবো। ডাটা তরকারি অল্প একটু টমাটো দিয়ে দিচ্ছি, সুন্দর হয়ে গেছে, নামাই নেবো। এখানে হয়ে গেছে রান্নাটা, আমি তরকারিটা নামাই নেবো। খুবই মজা হয়েছে, এবার আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, খুবই মজা পাইবেন। ক্ষেতের ডাটা মোটা মোটা তুললে মাইয়া কাটাই আনছে, নাহলে আমি তো কাটতে পারবো না, এত দূর জানতেন তো যাই করা দিয়া। এবার আপনারা খাইবেন, খুবই স্বাদ পাইবেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, রান্নাটাও ফাটাফাটি হয়েছে। ডাটা তরকারি হয়ে গেছে, সামান্য একটু ধনিয়া পাতা দেবো। এখানে লিগিয়া বিলাতি ধনিয়া পাতা তো দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগবে খাইতে, মজা লাগবে খাইতে। হয়ে গেছে, নামাই নেই। কি সুন্দর এই ধনিয়া পাতাটার ঘ্রাণ। ডাটা তরকারিতে তেল কম লাগে, একটু বেশি তেল দেখা যায় বেশি হয়েছে। শেষে ডাটা রান্না আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম,
জলটা দিয়ে দেবো। আমাদের এই যে দোল দিয়া রুই মাছের মাথা দিয়ে রান্না বানিয়েছিলাম, হয়ে গেছে। আমরা নামাই নেব। তরকারিটা খুব সুন্দর হচ্ছে, মজা হয়েছে খাইতে। জল খেয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। আমি আফগান কেটে দিয়েছিলাম ছোট থেকে, ভালো হচ্ছে। মাথাটা দিয়ে একটা সুন্দর করে রান্না করছি। আগে আগে ধনিয়াটা দিছি, সেই ধনিয়াটা সেদ্ধ বানাইলে ভালো লাগে না। এই যে আজকে আমাদের রেসিপি ডাটা দিয়া আর অল্প একটু দেশি আলু দিয়া ঝোল, হুমানা চিংড়ি মাছ দিয়ে, সব চিংড়ি মাছ। আর এই যে রুই মাছের মাথা দিয়া দুন্দুল আর পেঁপে দিয়া রান্না করছি মাখা মাখা। হ্যাঁ, তুমি খাবা। তো আমাদের এই দুইটা রেসিপি কেমন হয়েছে না হয়েছে আপনারা জানাইবেন। আশা করি ভালো হয়েছে। আমাদের ভিডিও টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন। আমাদের রান্না দুইটা এতক্ষণ ধরে কমপ্লিট করছি। তোমরা বেশি করে পানি খাবেন। তাই ভালো লাগলে লাইক শেয়ার করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।